আমি কুন্তলাকে যতটুকু চিনি উনি এই বাড়িতে কিছুতেই আসতে চাইবেন না। ওনার খুব বুদ্ধি। উনি আসতে চাইবেন না যদি বলেন, একবার আপনি আমাকে মিষ্টি করে ভিডিও কল করবেন, মনে থাকবে? তারপর বাকিটা আমি দেখে নিচ্ছি। আমি এখন যাই, রুটিকে গিয়ে তুলি। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। কুন্তলা এই বাড়িতে যদি না আসেন আমাদের সব কাজ আটকে যাবে, কিচ্ছু করতে পারবো না আমরা। হ্যাঁ মনে থাকবে। ও দিদি, এই যে সেম দুটো শাড়ি নিয়ে এসে গেছি, আর নন্দাদি নিয়ে এসছে শাড়ি পরবেন এই মহিলা, আর এই পাঞ্জাবিও কিনে নিয়েছি দুটো। তুমি সিগন্যাল দিলে আমি বেরিয়ে পড়বো, ঠিক আছে? কিন্তু আমি কি করব? আমাকে কে সিগন্যাল দেবে? কি সিগন্যাল দেবে? আপনি কি করবেন আপনি জানেন না? আপনি এদিকটা সামাল দেবেন। আপনার মেয়ের বিয়ে হচ্ছে, আপনি মেয়ের বিয়ে দেবেন, সম্প্রদান করবেন। আচ্ছা বড় মা, আমি গেলে হতো না? তুই গেলে হবে দীপ? এই দিকটা হই হুল্লোড় কই করবে, আর একটু পরে তো তোর বন্ধু বান্ধব চলে আসবে। আসবে মানে আরে সবাই তো এসে গেছে। তাহলে বড় উঁচু না বউ উঁচু এইসব খেলা খেলাবি, যাতে মনটা সবার ওই দিকেই থাকে, বুঝলি? মা আমি কিছু করব না। তুই কেন কিছু করবি? তুই বিয়ের কোণে, তোকে কিছু করতে হবে না। বেশি পাকা তুমি। না বাবা, আমার আর কিছু বলার সাহস নেই। ঠিক আছে, আমি রুটির দিকটা দেখছি। দীপ, যেটা বললাম মাথায় রাখিস। আমি এখন আসি। বাবা আসুন, ডাক্তার। দেরি করা যাবে না একদম। বাহ, দেখি সুন্দর লাগছে। সাজলে গুজলে কিন্তু তোমাকে ভারী মিষ্টি দেখায়। তোমার তো নিজের ঘরে দম নেই আসলে কিছু করার, কিন্তু তোমার রক্তটা ভারী বদ। ভয় লাগে আমার। কেন বলো তো, ওই কখন যে গরম হয়ে গিয়ে রক্তটা কি করে বসবে। আদারওয়াইজ ব্যাপারটা ঠিক আছে, বুঝলে? যাই হোক, যেটা বলছিলাম সেটা মনে আছে তো? মানে কোনো রকম এ বাড়ির কথা ও বাড়িতে যাবে না। মনে আছে, মনে থাকবে সব। গুড। তুমি যাবে ও বাড়িতে, সোজা যাবে, রুডিকে কালেক্ট করবে, আর তারপরে চলে আসবে। ভালো করে নজরে রাখবে রুডিকে, কেমন? বাবা, বলছি যে ওরা বিয়ে বাড়ির জন্য বেরিয়ে গেলেই আমি তোমাকে নিয়ে বেরিয়ে পড়বো। বাবা, তুমি চিন্তা করো না। রূপা এই বাড়িতে ঢোকার আগেই তোমাকে আমি এই বাড়ি থেকে বের করে দেব। শুধু আমি যতক্ষণ না বলবো ততক্ষণ তুমি ঘর থেকে বেরোবে না বাবা, কেমন? কই কোথায়? কাউকে তো দেখছি না। এটা তো একটা বিয়ে বাড়ি নাকি? হ্যাঁ, চারপাশে এত শুনশান কেন? কোথায় সবাই? তোমার দাদু ভাই এসে গেছেন। যাও, রান রান রান। আসুন আসুন আসুন। আরে দরজায় কাউকে দেখলাম না, তাই একটু ডাকছি, সবাইকে চেয়েছি। আই এম ভেরি সরি, আপনাদের আপ্যায়নটা ঠিক করে করা হলো না না না, অ্যাবসলিউটলি ফাইন। বলছি কৃষ্ণ রেডি আছে তো? কৃষ্ণ আর বলবেন না, কৃষ্ণকে রেডি করার জন্যই একটু দেরি হয়ে গেল আর কি। কৃষ্ণ কৃষ্ণ এই তো কৃষ্ণ। এসো 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 দাদু ভাই, বল হবে। না 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 বাবা, ঠিক আছে। আরে আরে আমাকে না, আরে এই তো সোনা দিদি ভাই এসে গেছে। বাবা কি সুন্দর সেজেছে, খুব ভালো লাগছে। বলছি সবাই যখন এসে গেছে এবার তাহলে আমরা বেরিয়ে। হ্যাঁ হ্যাঁ দাদা, সবাই তো আসেননি। মানে কুন্তলা দেবে, উনি কোথায়? হ্যাঁ, কুন্তলা। বলছি এবার তাহলে যাওয়া যাক। কোথায়? কেন, আমাদের বাড়িতে? আমি তো যেতে পারবো না মেসোমশাই। যেতে পারবে না কেন? যেতে পারবো না কারণ ছেলের বিয়ে দেখা তো মায়ের উচিত নয়, নিয়ম নেই। কুন্তলা দেবী এমনিতেও আজকের দিনে এইসব নিয়ম টিয়ম কেউ সেরকম ভাবে মানে না। হ্যাঁ,
আর তাছাড়া আপনি তো কৃষ্ণর সৎ মা। এটা আপনি কি বললেন? সৎ মা কি মা নয়? আমার মনের মধ্যে থেকে কোনো সায় নেই, সরি। কুন্তলা, আমি বলছি তুমি চলো। আমাকে এভাবে বলবেন না মেসোমশাই। না মানে দেখুন, আপনি তো গুরুজন মানুষ, আমার বারবার এভাবে না বলতে আপনাকে বড্ড খারাপ লাগছে। কিন্তু কি বলুন তো, আসলে ছেলের বিয়ে তো মন থেকে একদম সায় পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, সেরকম হলে না হয় আপনি বিয়ের সময়টা সেখানে থাকবেন না। এখন তো চলুন চলুন না চলুন। না না না, আমাকে মাফ করবেন। আসলে কি বলুন তো, এগুলো সব আমার শ্বশুরবাড়ির নিয়ম। আমি এই নিয়ম ভাঙলে পাপ হয়ে যাবে, আমি পাপ করতে পারবো না। মেসোমশাই, আপনারা বরং কৃষ্ণকে নিয়ে রওনা দিন। কি জানো তো, মানে সবাই এক্সপেক্ট করে রয়েছে যে তুমি যাবে, তুমি না গেলে না সবার খুব খারাপ লাগবে। আপনি বুঝিয়ে বলবেন। আমি বলবো? তার থেকে তুমি বলো। হ্যাঁ, আমি একটা ভিডিও কল করছি, তুমি ওদেরকে বুঝিয়ে বলো তো। জাস্ট আ মিনিট। হ্যাঁ বাবা বলুন। দিবা, দেখ না তোর বেয়ার না যেতে চাইছে না ও বাড়িতে, বলছেন যে ছেলের বিয়ে নাকি মায়ে দেখতে নেই। তুই একটু বুঝিয়ে বল। হ্যাঁ বলুন দীপা। কুন্তলা দেবী, এরকম বললে হয়? আমি একা একা সবটা সামলাতে পারবো নাকি? বাবা, আপনি পারবেন না? নিশ্চয়ই পারবেন। আপনি পারবেন না এরকম কোনো কাজ আছে? আছে আছে, আপনার এই দুষ্টু ছেলেকে আমি সামলাতে পারবো না। রুডি কোথায়? ও কি করছে সেটা আপনি নিজেই দেখে নিন। বয়স পেরিয়ে গেছে আসি, কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে। আরে মা হয় আমার। মনে তো হয় না দেখে কখনো, মনে তো হয় না দেখে কখনো বাঁধানো দাঁতের হাসি, কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আসি, কে বলে। তোমাকে কে বলেছে আমার ঠাকুমার বয়স 80? এই শালা বাবু, একদম বকবে না, মমনালে বকে দেবে, কিন্তু বাবা বকবে না, কারণ আমার বাবা ভেড়া। আর মা বাঘিনী। তুমি জানো না মম কি জিনিস? একবার যখন বলেছি তখন নিশ্চয়ই বকবে। বকবে। দেখলেন তো কুন্তলা দেবী আপনার ছেলের কাণ্ড। না না, আপনার ছেলে এমনি খুব ভালো, কিন্তু সবার সামনে কি বলতে যে কি বলে দেবে সেটা বলা খুব মুশকিল। আচ্ছা রুটি এরকম কেন করছে? হ্যাঁ, তখনও কি এটা যেন বলছিল, আমার মা তোমাদের কাউকে ছাড়বে না। আচ্ছা দীপা, ঠিক আছে ঠিক আছে, আপনারা যখন সবাই এতবার করে বলছেন তখন আমি আসছি, আমি আসবো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন, আমি রাখছি। আজ একটা শুভ দিন, সবাই আসবে, এবার সব ভালো হবে, সব। মামনি কে আসবে? কাউকে আসতেই দেবো না। দীপা, রুডি চলো বাবা ঘরে যাবে। দীপ ধরে কে আসবে? অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।